একটি ছবি দেখাই। এ দেখুন, রাস্তার নামকরণ হবে সুব্রত মুখোপাধ্যায় সরণি বলে। তার আগে একটি মূর্তি উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি, সেই মূর্তি উন্মোচন হবে এবং এই রাস্তার নামকরণ হবে সুব্রত মুখোপাধ্যায় সরণি বলে। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একটি ছোট মঞ্চ করা হয়েছে, রাস্তার উদ্বোধন হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, দেবাশিস কুমারকে দেখতে পাচ্ছি। আবির, দেখো, একডালি এভারগ্রিনের পুজো উদ্বোধনে এসে 2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়ের যে আবক্ষ মূর্তি তৈরি হয়েছিল সেটা দেখে তিনি বলেছিলেন এটা কি হয়েছে, বড্ড তাড়াহুড়োয় করা, নাকি মুখের তো কোনো মিলই নেই। এবং 2022 সালের সেপ্টেম্বর মাসে তখনই তিনি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে ডেকে তিনি নির্দেশ দিয়েছিলেন যেন নতুন করে যেন সুব্রত মুখোপাধ্যায়ের যেন মূর্তি তৈরি করা হয় এবং সেই মূর্তি যেন বসানোর ব্যবস্থা করা হয়। একডালি এভারগ্রিন ক্লাব সুব্রত মুখোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে কলকাতা পুরসভা যোগাযোগ রেখে নতুন মূর্তি তৈরি করে এবং সেই আবক্ষ মূর্তির আজকে উন্মোচন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে চলেছেন, কমল মণ্ডল তিনি সেটি তৈরি করেছেন। এবং একই সঙ্গে কলকাতা পুরসভা সূত্রে যেটা খবর যে একডালি এভারগ্রিনের যেই রাস্তা, সেই রাস্তার নামকরণও করা হচ্ছে সুব্রত মুখোপাধ্যায় সরণি নামে। এর আগে কলকাতা পুরসভার যে বাজেট অধিবেশন, সেই অধিবেশনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং প্রত্যেকে মিলেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই রাস্তা, যেহেতু এই এলাকা গড়িয়াহাটের বা একডালি এভারগ্রিন যে ক্লাব, তার সঙ্গে দীর্ঘদিন ধরে সুব্রত মুখোপাধ্যায়ের সম্পর্ক দুটোই সমসাময়িক ভাবে রয়েছে, ফলে সেই কারণেই যেন হচ্ছে এই রাস্তাটি যেন তার নামে করে দেওয়া হয়। আজকে ইতিমধ্যে সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী সহ তার পরিবারের সদস্যরা, কলকাতা পুরসভার একাধিক যারা মেয়র পরিষদ, তারা তার পরিবারের সদস্যরা প্রত্যেকে হাজির রয়েছেন। তাদের সামনেই হচ্ছে একডালি এভারগ্রিন যে ক্লাব, তার পিছনে এই নতুন মূর্তির উন্মোচন এবং যে রাস্তার যে নামকরণ মানে কলকাতা পুরসভার নথিভুক্ত অনুযায়ী সুব্রত মুখোপাধ্যায় সরণি বলে আজকে ঘোষণা করা হতে চলেছে বলে পুরসভা সূত্রে খবর। আবির, এই যে মূর্তি উন্মোচন হচ্ছে, এই রাস্তা সুব্রত মুখোপাধ্যায় সরণি বলে পরিচিত হবে এবার থেকে এই রাস্তা। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন মালা রায় রয়েছেন দেবাশিস কুমার, ফিরহাদ হাকিমকে দেখতে পাচ্ছি, অরূপ বিশ্বাস, তারাও রয়েছেন। সুব্রত মুখোপাধ্যায় দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এবং তার সঙ্গে পারিবারিক যোগাযোগ, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিভিন্ন কথার মাধ্যমে সুব্রতদার কথা বলতেন। সেই সব নস্টালজিয়ার মধ্যে দিয়েই আজকের এই মূর্তি উন্মোচন, নয় আবির? দেখো, প্রথমত হচ্ছে যে সুব্রত মুখোপাধ্যায়ের রাজনৈতিক নাম বা সুব্রত মুখোপাধ্যায়ের নামের সঙ্গে দীর্ঘদিনের রাজনীতি, বাংলা রাজনীতির একটা সম্পর্ক রয়েছে। এবং সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু যেদিন কালী পুজোর দিন হয়, তুমি জানো যে নিজের বাড়ির পুজো ছেড়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিভিন্ন সময় তার রাজনৈতিক বক্তব্য হোক, প্রশাসনিক বক্তব্য হোক বা একডালি এভারগ্রিনের পুজো উদ্বোধনে এসেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের বিষয় নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি। এবং যেহেতু এই ব্যক্তি বা নামের সঙ্গে বঙ্গ রাজনীতির সম্পর্ক রয়েছে এবং যেহেতু একটা নির্বাচনী আবহ রয়েছে, ফলে অবশ্যই দক্ষিণ কলকাতার মতো জায়গাতে সেটা রাজনৈতিক ভাবে সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন আজকে সেটা একটা অন্য মাত্রা অবশ্যই দেবে। তুমি যাদের কথা বলছিলে তারা যেমন রয়েছেন, মালারা এখানে হাজির রয়েছেন, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও তাকে করা হয়েছে। অনেকেই বলছেন যে কার্যত আজকে এর মধ্যে দিয়ে দক্ষিণ কলকাতার একটা বৃহত্তর অংশের মানুষের কাছে এবং সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের মধ্যে দিয়ে যে রাজনৈতিক ভাবে দলের কর্মীদের কাছেও বার্তাও এখান থেকে দিয়ে দেওয়া হতে পারে। ফলে সেটা দিক থেকে দেখতে গেলে লোকসভা নির্বাচনের যে কার্যত একটা প্রচারের অঙ্গ হিসাবে আজকের দিনটাও কার্যত তৈরি হয়ে গেল। এখানে যারা হাজির রয়েছেন তার মধ্যে হচ্ছে ফিরহাদ হাকিম, তিনিও কথায় কথায় বারবার বলেছেন যে তার রাজনৈতিক জীবনের শুরুর ক্ষেত্রে সুব্রত মুখোপাধ্যায়কে তার নেতা হিসেবে দেখেছেন, বন্ধু হিসেবে শোভন চট্টোপাধ্যায় তিনি রয়েছেন, অশোক দেব তিনি এখানে হাজির রয়েছেন। ফলে যারা এই সময়কার যারা রাজনীতিতে সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে যারা ছিলেন বা তার হাত ধরে যারা রাজনীতি করেছেন তারা প্রত্যেকে হাজির রয়েছেন। ফলে এই যে পুরনো কর্মীদের সঙ্গে নিয়ে বা নতুন যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে চলার যে বার্তা, সেটা সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের মধ্যে দিয়ে মঞ্চ থেকে বার্তা হিসেবে রাখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অত্যন্ত আনন্দিত। এক্ষুনি